হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা বেরিয়েছি, আমি আর আমার এক বন্ধু পাথরঘাটা, পাঁচবি পাথরঘাটা মিশনের উদ্দেশ্যে। ওখানে নাকি মাজার আছে, সেখানটায় ঘুরে দেখার জন্য যাচ্ছে। তো আমরা অটো করে যাচ্ছি পাঁচবিবির উদ্দেশ্যে। আমরা পাঁচবিবিতে পৌঁছে গেছি। এই যে এটা দেখছেন রেল স্টেশন, পাঁচবিবি রেল স্টেশন। তো আমাদেরকে রেল লাইনের ওই পার হতে হবে। আমরা সেজন্য হেঁটে হেঁটে যাচ্ছি। রেল লাইনের ওই পার গিয়ে অটো ধরে আমাদেরকে পাঁচবিবির উঁচাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা এটা রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। তো এটা রেল লাইনের পাশে এটা বস্তি আর কি। দেখতে পাচ্ছেন আমরা রেল লাইন ক্রস করছি। ওখানে গিয়ে আমরা অটো ধরবো। তো আমরা এখনো অটো খুঁজে পাচ্ছি না। দেখি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, তারা যেতে চাচ্ছে না। অবশেষে আমরা একটা অটো পেয়ে গেলাম। যদিও ভাড়াটা একটু বেশি চাচ্ছে, 20 টাকা ভাড়ার জায়গায় আমরা 30 টাকা ভাড়া চুক্তি করে উচাই বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখি কতক্ষণের মধ্যে পৌঁছে যায়। তো এটা হলো পাঁচবিবি রেল স্টেশনের পূর্ব পার, ওখান থেকে আমরা অটো ধরে যাচ্ছি। তো সম্ভবত আর কিছুক্ষণের মধ্যেই আমরা উচাই বাজারে পৌঁছে যাব। তো অবশেষে আমরা মাজারের ভেতরে এসেছি। এখানে অনেক মানুষের ভিড়। তো আমরা একটু তার পাশে নদী বয়ে যাচ্ছে, দেখছেন এই নদীর নাম হচ্ছে তুলসী গঙ্গা নদী। তো নদীতে অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। আর এটা অনেক নিচু, দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি দিয়ে নামছি। নদীটা কিন্তু বেশ গভীর, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে নদীতে বেশি পানি নেই, প্রায় হাঁটু সমান পানি। সেই হাঁটু সমান পানি পার হয়ে অনেক মানুষ এই পার থেকে ওই পার যাতায়াত করছে। ওই পারে নাকি একটা মন্দির আছে, আমরা সেই মন্দিরটাও দেখব একটু পরে। তো এই নদীতে কিন্তু প্রচুর সবুজ গাছপালা দুই ধারে দেখতে পাচ্ছেন, আর বড় বড় ঘাস দেখতে পাচ্ছেন। কত সবুজ সারি সারি গাছপালা, দেখুন কত সুন্দর দেখাচ্ছে নদীটা। এই নদীর নাম তুলসী গঙ্গা। এই তুলসী গঙ্গা নদীর দুই ধারে অসংখ্য গাছপালা, সবুজ সবুজ ঘাস, সব মিলে একটা চমৎকার দৃশ্য ফুটে উঠেছে এই নদীর দুই ধারে। তো আমরা ছবি তোলা শেষ করে আবার উপরে উঠে আসলাম। তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ ভিড় করে আছে। তারা মূলত এখানে অপেক্ষা করতেছে, কারণ এখানে মসজিদের পাশে মাজারটি, মসজিদে এখন নামাজের টাইম, এই জন্য এখন মাজারে যেতে দিচ্ছে না। তাই মানুষগুলো অপেক্ষা করে আছে। ওই যে ওখানে রান্না বান্না হচ্ছে, ওই যে ঘরে বাম পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন, ওখানে দর্শনার্থীদের খাওয়ানোর উদ্দেশ্যে রান্না বান্না কাজ চলছে। তো অবশেষে আমরা সেই পাকঘরে চলে আসলাম। তো দেখি কি রান্না হচ্ছে। তো দেখি এখানে কি রান্না হচ্ছে আসলে। ও, এখানে খিচুড়ি রান্না হচ্ছে, আর ওই পাশে মাংস। তো ফাইনালি আমরা ঢুকে পড়লাম সেই মাজার শরীফে। দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে ভিড় করে আছে সেই মাজার শরীফে। এই যে এটাই সেই কাঙ্ক্ষিত মাজার শরীফ, আর এটার পাশে এটা মসজিদ। তো মসজিদে নামাজ শেষ হলো, আমরা নামাজ শেষ করে অবশেষে ঢুকে পড়লাম মাজার শরীফে। এই মাজার শরীফের অনেক সুনাম রয়েছে। এখানে নাকি দর্শনার্থীরা যার মনের যা ইচ্ছা তা পূরণ করার উদ্দেশ্যে এখানে আসেন। এই যে দেখুন, আমি আরো ক্লোজ করে দেখাচ্ছি। এরা সবাই হাত তুলে মোনাজাত করতেছে। আর সামনে তার সেই হযরত নিমাই নাসিরউদ্দিন বাগদাদী রহমতুল্লাহর মাজার, তার কবর জিয়ারত করতেছেন তারা। দেখুন আমি একটু চারপাশ ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন তার পাশে নারিকেল গাছ থেকে শুরু করে অসংখ্য সবুজ ঘন সবুজ গাছপালা। এই তার পাশে বয়ে চলছে সেই তুলসী গঙ্গা নদী।
লাল শালু দিয়ে মোড়ানো যে কবরটি দেখতে পাচ্ছেন আপনারা, এটাই হলো হযরত নিমাই নাসিরউদ্দিন শাহ বাগদাদী রহমতুল্লাহর কবর। এই কবরের সামনে দাঁড়িয়ে অসংখ্য মানুষ হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন এবং যার যার মনের সমস্যা, যার যার সমস্যা সেই সমস্যা দূরীকরণের উদ্দেশ্যে আল্লাহর কাছে প্রার্থনা করেন। আমরা মাজার শরীফ থেকে বের হয়ে এখন যাচ্ছি সেই মন্দিরটা দেখার উদ্দেশ্যে। তো দেখুন এখানে কত ঘন গাছপালা, সবুজ আর সবুজ। যেদিকে দু চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এখানে বিভিন্ন ধরনের গাছপালা দেখা যাচ্ছে। কলার গাছ থেকে শুরু করে আম গাছ, কাঁঠাল গাছ সহ বিভিন্ন ধরনের গাছপালা দেখা যাচ্ছে। সবুজের সারি এক কথায় বলা যায়। তো আমার বন্ধু সেই সবুজের সারি দেখে লোভ সামলাতে না পেরে ভিডিও শুরু করে দিল। তো আমরা হেঁটে চলেছি সেই মন্দিরের উদ্দেশ্যে। সেখানে নাকি রাধা গোবিন্দের মন্দির অবস্থিত, সেটা দেখার জন্য। তো দেখি কতক্ষণে পৌঁছা যায়। এখানে সৌন্দর্যের লীলাভূমি এক কথায় বলা যায়। চারিদিকে সবুজ আর সবুজ, দুই পাশে সবুজের সমারোহ, আর তার মাঝখান দিয়ে বয়ে চলেছে একটা সরু চিকন রাস্তা। আমরা সেই চিকন রাস্তা দিয়ে হেঁটে চলেছি। এত সুন্দর দৃশ্য আসলে আমি এর আগে কখনো দেখিনি। এখানে আসলে যে কারো চোখ জুড়িয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তো আমরা সেই ঘন জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি। পথ যেন আর শেষই হচ্ছে না। আর আমাদের অবশ্য ভালোই লাগছিল এমন সবুজের দৃশ্য দেখে। আসলে জায়গাটা খুবই সুন্দর। দূরে মানুষ দেখা যায়। আর আমি ছাতা নিয়ে আছি এই জন্য আমি অবশেষে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছলাম সেই মন্দিরের সামনে। তো দেখতে পাচ্ছেন এখানে যে সেই মন্দির, রাধা গোবিন্দের মন্দির, আর তার পাশে এই গাছের নিচে দর্শনার্থীদের বসার জায়গা। এখানে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা মূলত এসে এখানে প্রার্থনা করেন। দূরে দেখা যাচ্ছে একটা তুলসী গঙ্গা ব্রিজ। আসলে তুলসী গঙ্গা নদীর উপর সেই ব্রিজটি অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন মন্দিরটি, মন্দিরটি বেশ উঁচু। আমি চারপাশটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, যে দেখুন। এই যে এটা হলো শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দির। তো মাজার শরীফের ঠিক উত্তর দিকেই এই মন্দিরটি অবস্থিত। দেখতে পাচ্ছেন এটা পাথরঘাটার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। কত সুন্দর কারুকার্য, তার চারপাশে ছোট বড় অনেক বেশ কয়েকটি পাথরও দেখতে পেলাম। দেখতে পাচ্ছেন এটা পাশের ব্রিজ, এবং ব্রিজের সাইডে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি সেই ব্রিজের দিকে। সেই তুলসী গঙ্গা ব্রিজ দেখতে পাচ্ছেন। এই ব্রিজের ধারে আমরা আরো কয়েকটি ছবি তুলে আমরা যাব কলন্দরপুর মাজার শরীফে। ওখানে আরেকটা মাজার শরীফ আছে, ওখানে গিয়ে আমরা সেই মাজার শরীফ পরিদর্শন করব। এখানে একটা নিয়ে আমার। তো অবশেষে আমরা সেই মাজার শরীফে এসে পড়লাম। এই মাজারটি কলন্দরপুর গ্রামে অবস্থিত। এটাও নাকি অনেক বিখ্যাত একটি মাজার। তো দেখতেই পাচ্ছেন অনেক মানুষের ভিড় এখানে। প্রচুর মানুষ ভ্যান রিক্সা করে এসে এখানে উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ। যে এটা হলো মাজার শরীফের পাশে অবস্থিত একটি মসজিদ। আর ওই দূরে দেখা যাচ্ছে ছোট্ট একটি ঘরের মতো, ওইটা আসলে মাজার। তো দেখতে পাচ্ছেন কত মানুষ, প্রচুর মানুষ। এখানকার মানুষের বিশ্বাস মাজার শরীফে এসে প্রার্থনা করলে নাকি তাদের মনের বাসনা পূর্ণ হয়। তো দেখতে পাচ্ছেন এই সেই কাঙ্ক্ষিত মাজার। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। এই যে এই সেই মাজার, এই সেই কবর দেখতে পাচ্ছেন।
দেখতে পাচ্ছেন এই কবরই হচ্ছে হযরত শাহ সুলতান আবু জাফর বলকি রহমতুল্লাহর মাজার শরীফ। এই মাজার শরীফটি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার কলন্দরপুর গ্রামে অবস্থিত। মানুষ এখনো অন্ধের যুগে। তো এখানে দেখা যাচ্ছে একটি ছেলে ও একটি মেয়ে বাঁশের পাতা সংগ্রহ করছে। কেন তারা বাঁশের পাতা সংগ্রহ করছে জানতে চাইলে তারা বলেন, এই বাঁশের পাতা তাদের বাড়িতে গরু ছাগলকে খাওয়ালে নাকি সেই গরু ছাগলের অসুখ ভালো হয়ে যায়, এটাই তাদের বিশ্বাস। তো ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যাওয়ার আগে একটি কথা বলে যাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সদা সর্বদা পথের মানব ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।